মামা, আর্জেন্টিনা ফাইনালে এবার চাটা আমি খাওয়াবো। রাখো তোমার ফাইনাল, পুরা টুর্নামেন্ট স্ক্রিপ্টেড। মানে মিশরের কোচ, প্লেয়ার আর অনেক নামি দামি প্লেয়ার সবাই বলছে রেফারি নাকি আর্জেন্টিনার মামাতো ভাই। আহা, রেফারিকে মেসি বোধহয় পকেটে নিয়ে ঘুরছিল। আরে ধুর, ফিফাকে হিউজ টাকা দিছে মেসি। ইনফ্যাক্ট ট্রফিটা তো আর্জেন্টিনার নামেই রেজিস্ট্রি করা। ও আচ্ছা, তাহলে টাকাটা কি মেসি বিকাশ করছে নাকি রকেটে? রসিকতা করেও না। ওইদিকে ভার রুমের ভেতরে কি হয়েছে জানো? কি হয়েছে? রেফারিরা বসে লুডো খেলছে না, ওরা মেসির জাদুকরি ড্রিবলিং দেখে পপকর্ন খাচ্ছিল। পক্ষপাতিত্ব কারে কয়? আচ্ছা মামা, মেনে নিলাম রেফারি মেসির পকেটে, কিন্তু বলটা যখন জালে ঢুকানো হয় ওইটা কি টাকা দিয়ে ঢুকানো লাগে? ওইটা তো বলের দোষ। মেসির পায়ে তো চুম্বক লাগানো আছে। বিশ্বকাপের আগে বলছিল না যে বলের ভিতরে একটা টেকনোলজি ঢুকায় দিবে? ওইটা মেসির পায়ের সাথে সাথে ফিট হয়ে থাকে বল সব সময়। ওই টেকনোলজি লাগানো হয়েছে, আর আমাদেরকে বোঝানো হয়েছে ভুজুং ভাজুং। ভাই রে ভাই, তোমার এই থিওরি যদি নাসা জানে তোমারে ধইরা নিয়ে যেত। যত যাই বলো, আসল গোট কিন্তু একজনই, ক্রিস্টিয়ানো রোনালদো। ওনার তো বাতাসে ওড়ার ক্ষমতা আছে দেখছি, কিন্তু ভাই ফুটবল তো মাটিতে খেলে, আকাশে না। কিন্তু গোল সংখ্যায় কে আগায় হিসাবটা করো। গোল তো ভালো কথা, কিন্তু ড্রিবলিং, পাসিং, প্লেমেকিং দিয়ে মেসি যে পুরো মাঠ নাচায়, এই ম্যাজিকটা কই বাবা? জাদুর কথা বাদ দাও, আসল কথা হলো ফিফা আঙ্কেল এবার মেসিকে ট্রফিটা গিফট করতেছে। মামা, বার্নল ক্রিম লাগবে? একদম ফ্রিতে দিতে পারি। ধুর মিয়া, চা দাও চিনি ছাড়া, এমনিতে মাথাটা নষ্ট হয়ে গেছে।